আজ রবিবার 7ই সেপ্টেম্বর আর মাত্র কিছু ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। প্রায় 3.5 ঘন্টা ধরে চলবে এই গ্রহণ। এবারের চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে ব্লাড মুন, অর্থাৎ চাঁদের রং হবে টকটকে লাল। এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। তবে ভারত এবং বাংলাদেশেও দেখা যাবে এই গ্রহণ। এই গ্রহণ দৃশ্যমান হবে ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশে। তবে ভারত ও বাংলাদেশে এই গ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, এই গ্রহণ চলাকালীন কী কী করবেন এবং কী কী করবেন না, গর্ভবতী মহিলারা কী কী সাবধানতা অবলম্বন করবেন, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম এমনই লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রবিবার রাতের আকাশে চোখ রাখলেই দেখা যাবে চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ। আর সেই সুযোগ মিলবে আজই। টানা 82 মিনিট ধরে দেখা যাবে লাল রঙের চাঁদ। এই গ্রহণের প্রক্রিয়া চলবে আরও বেশি সময় ধরে। এই গ্রহণ ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে এই গ্রহণ। কলকাতা, দিল্লি, মুম্বাই, পুনে, লখনৌ, হায়দ্রাবাদ, চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আকাশ পরিষ্কার থাকে। ভারতে চন্দ্রগ্রহণ শুরু হবে আজ রাত 9:58 শেষ হবে 8ই সেপ্টেম্বর রাত 1:26। স্থানীয়ভাবে এই গ্রহণের স্থায়িত্ব হবে প্রায় 3 ঘন্টা 28 মিনিট 2 সেকেন্ড। বাংলাদেশ সময় অনুযায়ী আজ 7ই সেপ্টেম্বর রবিবার রাত 9:28 চন্দ্রগ্রহণ শুরু হবে। যেহেতু এই গ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে, তাই এর সূতক কালও মান্য করা হবে। সাধারণ সূতক শুরু হবে 7ই সেপ্টেম্বর দুপুর 12:19। সমাপ্তি হবে 8ই সেপ্টেম্বর রাত 1:26। শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য সূতক শুরু হবে সন্ধে 6:36। শেষ হবে গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। এই চন্দ্রগ্রহণের সময় কী কী সতর্কতা অবলম্বন করবেন? পুজো, হোম, যজ্ঞ, কোনো মূর্তি প্রাণ প্রতিষ্ঠা, বিয়ে, গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজ না করাই ভালো। সূতকের সময় খাবার রান্না বা খাওয়া উচিত নয়। চুল কাটা, নখ কাটা, দাড়ি কামানো বা শরীর পরিষ্কারের কাজ এই সময় করা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় ভ্রমণ, বিশেষ করে দীর্ঘ সফর এড়িয়ে চলা উচিত। নতুন ব্যবসা, প্রকল্প বা বিনিয়োগ শুরু করা থেকে নিষেধ। মাংস, মদ, রসুন, পেঁয়াজ ইত্যাদি তামসিক খাদ্য এড়িয়ে চলা ভালো। গর্ভবতী মহিলারা আজ সূতকের সময় সূচ, ছুরি বা ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয়।